হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি রান্না করে দেখাবো খিচুড়ি। বৃষ্টি হয়েছে এজন্য খিচুড়ি রান্না করছি। তো দেখুন, আমি প্রথমে চুলা জ্বালিয়ে দিয়েছি, দিয়ে প্যান দিয়ে দিয়েছি। এখন প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আমি এখানে মাত্র 1 পট চালের খিচুড়ি রান্না করছি। এখন আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি পরিমাণ মতো যে যেমন খায় নিয়েছি, রসুন, এই সবগুলো একসাথে আমি প্যানে দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলো খুব ভালো মতো নাড়াচাড়া করে নেব। তো আমি হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর চাউল এবং ডাউল একসঙ্গে ধুয়ে নিয়েছিলাম, এটা দিয়ে দিলাম। দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে পানিটা শুকিয়ে নেব। তো এখন আমি এইটা একটু নাড়াচাড়া করে নিয়ে চাউল ডাউল এর ভিতর অ্যাড করে দিব। 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ গরম মশলা গুঁড়া, 1 চা চামচ জিরে গুঁড়া। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদ। আর আমি এই খিচুড়ির ভিতরে দিয়ে দিয়েছি 2 টুকরো চুই ঝাল। আসলে আমরা চুই ঝাল খেতে পছন্দ করি। আজ অনেক দিন পরে খুলনায় বৃষ্টি হচ্ছে, তো আমার 2 ছেলে, একজন বলছে আম্মু আমি খিচুড়ি খাবো, আর একজন বলছে গরুর মাংস খাবো। তো আমি 2 জনের কথা রাখতেই খিচুড়ি এবং গরুর মাংস দুটোই রান্না করছি। তো দেখুন, আমি এটা একটু ভাজা ভাজা করে কষিয়ে নিয়েই ভাতটা হওয়ার জন্য, সেদ্ধর জন্য পানি দিয়ে দেব। আমি এখানে শুধুমাত্র আদাটা বাকি রেখেছি। আদাটা আমি ভাতটা যখন পলক আসবে ঝোলের পানি দেওয়ার পরে তখন দিব। তো দেখুন, এভাবে করে আমার সব কিছু মেশানো হয়ে গেল। এখন আমি ঝোলের পানিটা অ্যাড করে দেব। এভাবে যদি খিচুড়ি রান্না করা হয়, খিচুড়িটা বেশি টেস্টি হয়। অনেকে প্রেসার কুকারে অথবা রাইস কুকারে খিচুড়ি রান্না করে সময় বাঁচানোর জন্য। আমি একটু দেরি করেই করছি, আর এইভাবে রান্নাটা অনেক বেশি মজা হয় খেতে। তো এখন আমি আমার রান্নায় পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা গরম পানি দিচ্ছি। গরম পানি দিলে আমার ভাতটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, এজন্য আমি গরম পানি ব্যবহার করছি। এখন আমি ভাতটা ঢেকে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। রান্না হবে, মাঝে আমি একবার ঢাকনা খুলে আদা বাটাটা দিয়ে দেব। তো আমার এখন মাংসটা রেডি করার জন্য যেতে হবে। আমার ভাতটা এদিকে হতে থাকুক, আর আমি মাংসটা রেডি করি রান্নার জন্য। তো আমি এখন ঢাকনাটা খুলে, আমার ভাতে পলক চলে এসেছে। এখন আদা বাটাটা দিয়ে দেব। এই সময় আদা বাটাটা দিলে ভাতে খুব ভালো একটা ফ্লেভার আসে, এজন্য আমি এখন আদা বাটাটা দিয়ে দিচ্ছি। তো দেখুন, আমার আদা বাটাটা দেওয়া শেষ হয়ে গেল। এখন আমি আবারও একটু চুলোটা লো মিডিয়াম রেখে দেব কয়েক মিনিটের জন্য। তারপর আমার ভাতটা একেবারেই রেডি হয়ে যাবে। এখন আমি চলে আসলাম, মাংসটা ফ্রিজ থেকে একটু আগেই বের করা, ছাড়িয়েছে কিনা। তো মাংসগুলো দেখছি ছাড়িয়ে গেছে। এখন আমি মাংসগুলো দেখব পিস করা লাগে কিনা। একটা পুটলা বের করতে বলেছি, কোনটা বের করেছে, কাটা আছে কিনা দেখতে হবে। তো এখন আমি এগুলো পানি থেকে তুলে কেটে কুটে নেব। তো দেখুন, মাংসের পিসগুলো একটু বড়ই রয়েছে। এটা যেহেতু খিচুড়ি ভাতের সাথে খাওয়া হবে, এজন্য আমি মাংসগুলো একটু ছোট ছোট পিস করে নিচ্ছি।
আমার মাংসগুলো কাটা শেষ। এখানে 1 কেজি পরিমাণ মাংস আছে। তো এখন আমি এগুলোকে আরেকবার একটু ধুয়ে পরিষ্কার করে নেব। তো ঢাকনাটা উঠিয়ে ভাতটা দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। আমি প্রায় 10 মিনিট পরে আসছি এখানে। তো দেখুন ভাতটা প্রায় হয়ে এসেছে। এখন দমে দিয়ে রাখলেই আমার ভাতটা রেডি হয়ে যাবে। দমে দিয়ে রাখলেই আমার রান্না। এখন আমি মাংসগুলো ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে এর জন্য দিচ্ছি, আমার সময় খুব কম আছে, খাওয়ার সময় হয়ে এসেছে। ছেলে দুটো শুধু খাবো খাবো করছে। এর জন্য আমি প্রেসার কুকারে দিয়ে শুধু পেঁয়াজ বাদে অন্য সব মশলা দিয়ে আমি গোশটা একটু অল্প সময়ে সিদ্ধ করে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি প্রথমে লবণ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ দিচ্ছি, গরম মশলা 1 চা চামচ, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া। এই সবগুলো উপকরণ মশলা একসাথে দিয়ে আমি এখন এটা ভালো মতো একটু নাড়িয়ে চাড়িয়ে তেল দিয়ে ঢাকা দিয়ে আমি চুলায় বসিয়ে দেব। তো আমি এগুলো খুব ভালো মতো মিক্সড করে নেব। এখন আমি সরিষার তেল দিয়ে দেব। আমি এই মাংসে কোনো পানি অ্যাড করব না। দিয়ে দিচ্ছি আদা বাটা, আর দিয়ে দেব চই ঝাল। এটা দিয়ে আমি ঢেকে চুলায় বসিয়ে দিচ্ছি। তো দেখুন এরই ভিতর আমার ভাতটা রেডি হয়ে গেছে। ভাতটা কেমন হয়েছে দেখুন। তো আমি এখন চুলায় প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি। 4-5টা সিটি দিলেই বন্ধ করে দেব। তো এখন আমি চুলায় প্যান বসিয়ে দিয়ে সামান্য তেল দিয়ে দিলাম, কারণ আমি মাংসটার ভিতর আগে একবার তেল দিয়েছি, তাই বেশি তেল দেব না। পেঁয়াজ ভাজিটার জন্য আমি তেল দিয়ে দিলাম। আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি ভালো মতো লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ এরকম লালচে ভাজি হয়ে আসলে আমি এর ভিতর দিয়ে দেব কয়েক টুকরো আলু। এই জন্য এখন দিচ্ছি, আলুটা আমি আগে ভেজে রাখিনি। আলু ভাজিটাও হয়ে যাবে, আবার রান্নার ভিতরেও একবারে আমি দিয়ে দেবো। এই জন্য আমি আলুটা ভাজি করে নিচ্ছি। তো এই আলু ভাজির ভিতর আমি এখন সামান্য একটু লবণ আর সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া দিয়ে দেব। দিয়ে আমি এটা ভালোভাবে নাড়িয়ে নেব। আমি এই আলুটা তুলে রাখবো না। এখন এতে আমি একে একে মশলা দেব। রসুন বাটা, দিয়ে দেব শুকনো মরিচ বাটা, মরিচ বাটাটা যে যেমন খান
এমনভাবে দিলে হচ্ছে আমি এর আগে সব মশলাগুলো দিয়ে দিয়েছি। এখন এটা আমি ভালো মতো একটু নাড়াচাড়া করে মাংসটা দিয়ে দেব। মশলাটা এরকম ভাজা ভাজা হয়ে এলে আমি আগে থেকে সিদ্ধ করা মাংসগুলো দিয়ে দেব। দিয়ে আমি এটা ভালো মতো নাড়াচাড়া করে একটু ঢেকে দেব। ঢাকা দিয়ে দিচ্ছি। তো আমি এখন গরম পানি অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ। আমি এটাতে খুব বেশি জল রাখবো না, এই জন্য অল্প পানি দিয়ে ঢেকে দেব, যাতে করে মশলাগুলো খুব ভালোভাবে ভেতরে যায়। ঢাকা দিয়ে দেব 2-3 মিনিটের জন্য। আমার আজকের রান্না ছিল এ পর্যন্তই। আমার রান্নাটি যদি আপনাদের ভালো লাগে এবং পরবর্তীতে কোন রান্নাটি দেখতে চান, আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার দেবেন। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার রান্নাটি বেশি বেশি করে শেয়ার করবেন।